আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, কিতা হরুন গো, ভালো আসুননি? আর একটা নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। নরম মুড়ি গড় থাকলে ফেলে দেবেন না, না দিয়ে এত সুন্দর কইরা চিপস তৈরি করে নেবেন। আর চিপসটা তৈরি করতে তেমন একটা ঝামেলা মনে হয় না, ছোটো বড় বাচ্চাদের সবারই পছন্দের জিনিস এই চিপসটা। আর আমি আমার পরিমাণ মতো মুড়ি নিছি, মুড়িটা নরম বাজ্যা নিবেন। বাজ্যা নেওয়ার পরে ব্লেন্ডারে বা ফাটাতে মুড়ির গুঁড়া হইরা নিবেন। গুঁড়া হইরা নেওয়ার পরে আমি কিন্তু ফাটাতে মুড়ির গুঁড়া হইরা নিছি। মুড়ির গুঁড়া তৈরি হয়ে গেছে। এখন অবশ্যই মুড়ির গুঁড়াটারে চাললাই লিবেন। চাললাইয়া যে ময়লা বাইরিব সেটা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে কিন্তু খাইটা তৈরি করলে খাইটা বেশি ফাইন তৈরি হইব। এখন আমি চুলাতে চলে দিব। চুলাতে আগুন দিয়ে দিছি, পাতিলের মধ্যে পানি দিয়ে দিছি। পানিতে স্বাদ অনুযায়ী লবণ, পানির মধ্যে বলক চলে আসছে। এখন আমি মুড়ির যে গুঁড়াটা আছে সেটা দিয়ে একটা খাই তৈরি হইয়া নিব। খাইটা কীভাবে তৈরি হইয়া নিতেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। মুড়ি দিয়েও, নরম মুড়ি দিয়ে এত সুন্দর করে চিপস তৈরি করে নিতে পারবেন। আর এখন আমার খাইটা নামাইতেছি চুলা থেকে। নামানোর পরে এখন আমি খাইটাকে ভালো করে গরম অবস্থায় কিন্তু হাতে ঠান্ডা পানি লাগিয়ে খাইটারে মাখাইয়া নিবেন। ভালো করিয়া মাখাইয়া নেওয়ার পরে আমি চিপসটা তৈরি করে দেখাইতেছি কীভাবে অনেক সহজে এই চিপসটা তৈরি করে নিবেন। আর এই চিপসটা দেখতে যতটা সুন্দর, খাইতে তার চেয়েও বেশি ভালো লাগে। আর বাচ্চা বা ছোটো বড় সবারই কিন্তু এই চিপসটা পছন্দ খাইতে। তো মুড়ি দিয়ে এত সুন্দর করে চিপস তৈরি করে নিয়ে বাচ্চাদেরকে উপহার দিতে পারবেন। বাজার থেকে কিনা লাগবে না, গড়িয়ে আপনারা একটু কষ্ট করলে এত সুন্দর সুন্দর চিপস তৈরি করে নিতে পারবেন। আমার আইডিতে ফলো রাখবেন আর আইডিটা সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর ভিডিও আরও সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার টানে। আর প্লিজ ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আমি রুটি খুঁড়ে নিছিলাম। রুটি খুঁড়ে নেওয়ার পর স্কেল দিয়ে সাইজ করে নিছি লম্বালম্বিভাবে। আর একটু খাইয়ের মধ্যে আমি খাওয়ানোর হলুদ অ্যাড করছি। খাওয়ানোর হলুদ অ্যাড করলে বেশি ভালো ফুড কালারের চেয়ে। তো স্বাস্থ্যসম্মত মনে হয়, ছোটো বাচ্চা বা বড়দের সবারই ভালো লাগে। এটার ফ্লেভারটাও সুন্দর লাগে খাওয়ানোর হলুদের। আর এখন আমি এটাকেও এভাবে সাইজ করে নেব। আর কীভাবে চিপসটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। খুবই সহজে চিপসটা তৈরি করে নিতে পারবেন, বাজার থেকে আর কিনা লাগবে না। ঘরে বসে এত সুন্দর করে চিপস তৈরি করে বাচ্চাদের বড়দেরকে উপহার দিতে পারবেন। প্লিজ আপুরা ভাইয়ারা ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনারা দেখলে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে আর অন্য আরেকটা ভিডিও নিয়ে আসার উৎসাহ জাগে। মধ্যখানে আমি হলুদ কালারটা দুই দিকে সাদাটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর স্কেল দিয়ে এভাবে আলতোভাবে চাপ দিয়ে দেবেন। আলতোভাবে চাপ দিয়ে দিলে কিন্তু এটা জয়েন্ট হয়ে যাবে, এতটা জোরে চাপ দেওয়া লাগবে না। আমি যেভাবে দেখিয়ে দিতেছি আপনারা অবশ্যই ভিডিও দেখে বুঝে যাচ্ছেন যে কিভাবে আমি এত আলতোভাবে চাপ দিয়ে দিতেছি। দুই পিসটারই কিন্তু এভাবে চাপ দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু একটা সুতা নেবেন। সুতার মধ্যে অবশ্যই আর কতটুকু গাঢ় রাখছি আমি লম্বালম্বি সাইজ কইরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিছি ভিডিওর মাধ্যমে। আর এভাবে সুতার মধ্যে একটু তেল দিয়ে দেবেন, দিয়ে এভাবে পাতলা করে, যতটা পাতলা করে আপনারা চাইবেন চিপসটা খাটতে ততটা পাতলা করেই কিন্তু চিপসটা খাটতে পারবেন। এটাতে কিন্তু চাকু ব্যবহার করা যাইতো না, এটা সুতা দিয়ে এই চিপসটা কাটা লাগবো। আর চিপসটা, মুড়ির চিপসটা অবশ্যই আমি মুখে বলতেছি না, একবার হলে বাসাতে ট্রাই করে দেখবেন। অনেক মজাদার একটা চিপস, খাইলেই বুঝবেন যে কতটা মজা লাগে এই চিপসটা খাইতে। বাবু, মা বাবা কেউ নেই, একসময় তারা বস্তিতে থাকতো, কিন্তু আগুনে ঘর পুড়ে যাওয়ার পর তারা রাস্তায় এসে আশ্রয় নেয়। দিনের বেলায় তারা বাঙারি কুড়ায়, কেউ কখনো একটু ভাত বা পুরনো কাপড় দিলে বাগাবাগি করে খায়, কিন্তু অনেক দিনই পেটে কিছু পড়ে না। রাতে ফ্লাইওভারের নিচে তারা পলিথিন মুড়িয়ে শুয়ে থাকে। একদিন খুব শীত পড়েছিল, তিনজনই ঠান্ডায় কাঁপছিল। রুবেল তার ছেঁড়া জামাটা খুলে ছোট্ট ভাইকে বাবুর গায়ে জড়িয়ে দিল আর বলল, তুই কাঁপিস না, আমি আছি। কিন্তু নিজেও কাঁপতে কাঁপতে রাতভর ঘুমাতে পারিনি। সকালে সুমাইয়া ফেটে হাত দিয়ে বলল, আজও কি খাবার পাবো না? রুবেল চুপ করে থাকলো, কারণ তারও চোখে পানি এসে গেছে। চারদিকে মানুষ আছে, গাড়ি আছে, খাবারের দোকান আছে, কিন্তু তাদের জন্য কিছুই নেই। সেদিন হঠাৎ এক দয়াল মহিলা তাদের দেখলেন,
তিনি তিনজনকে ডেকে গরম ভাত, ডাল আর ডিম খাইয়ে দিলেন। খাবার পেয়ে তারা এত খুশি হয়েছিল যে বাবু বলল, আজ মনে হচ্ছে ঈদের দিন। তবে সেই সুখ ছিল অল্প সময়ে। পরের দিন আবারও অভাব, আবারও খিদে, আবারও ঠান্ডা। রাস্তার পথ শিশুদের জীবন এমনই, অভাবে ক্ষুধার, অথচ তাদেরও হাসার স্বপ্ন থাকে, বেঁচে থাকার ইচ্ছে থাকে। মুড়ি দিয়ে যে চিপস তৈরি করছিলাম সেটা আমি রোদে শুকাইয়ে নিছি। রোদে শুকাইয়া নেওয়ার পরে আমি এখন বাজ্যে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা সুন্দর করে মচমচে ফুলে ফুলে উঠতেছে চিপসগুলাই। আর খাইতে কিন্তু খুবই অসাধারণ। আবারও বলে দিতেছি, মুড়ির চিপস অসাধারণ একটা টেস্ট পাওয়া যায়, অন্যরকমই ভালো লাগে মুড়ির চিপসগুলাই। এটা তৈরি হইয়া বাচ্চাদেরকে উপহার দিতে পারবেন। আর মুড়ির চিপসগুলাই অনেক নরম মচমচে হয়, মুখে দিলেই কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। আমার অনেকগুলো চিপস ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চিপসগুলো দেখাইতেছি কতটা মচমচে হয়েছে। আর একটু মিষ্টি জাতীয় জিনিস চিপসের মধ্যে অ্যাড করলে বা সস দিয়ে আপনারা এই চিপসগুলো খাইতে পারুন, কতটা সুন্দর। আর দেখুন কতটা নরম মচমচে হয়েছে এই চিপসগুলাই।